আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমার এই ক্যানভাসে একটা ছবি ওপেন অবস্থায় আছে। এই ছবিটা মূলত আমরা কি করে এডিটিং করতে পারি বা কিভাবে ছবিটা এইভাবে আমরা সাজাতে পারি। তো বিভিন্ন ধরনের স্পোর্টসের পেজে দেখবেন যে এরকম ইয়াগুলা থাকে, পোস্ট তারা করে, আমরা অনেকেই এটা করতে পারি না। তো পুরো বিষয়টা আজকে খোলাসা করব আমি। তো আমি সর্বপ্রথম এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পরে এটা কিন্তু ফটোশপ থেকে আপনারা চলে যাবেন নিউতে, নিউ ফাইল। এইখান থেকে আপনারা 2000 বাই 2300 হাইট ওয়েট থাকবে হচ্ছে 2000 এবং হাইট থাকবে 3000, মানে 2300 এবং রেজুলেশন এখানে 72 দিয়ে আছে, এটা থাকবে এবং এটাকে পিক্সেল আকারে নিতে হবে। তো আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। করার পরে আমরা করব কি, আমরা লেয়ার নিতে পারি, এইখান থেকে একটা নিউ লেয়ার নিতে পারি। এই যে এইখানে ক্লিক করলে নিউ লেয়ার হবে, ক্রিয়েট নিউ লেয়ার, যে এটাকে আমি কেটে দিচ্ছি। অথবা শর্টকাট শিফট কন্ট্রোল অল্ট চেপে ধরে এন বাটন প্রেস করলে নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে। তো আমি লেয়ার ক্রিয়েট ছাড়াই কাজ করব। তা আমি এইখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করব এবং এই ক্যানভাসের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতেছেন যে এখানে ক্রিয়েট রেক্টেঙ্গুলার নামে একটা পেজ ওপেন হয়েছে। এইখান থেকে আমি দিয়ে দেব 2000, এইখানে দিয়ে দেব 2300 দেওয়ার পরে এইখানে একটা আমি ভাগ চিহ্ন দেব, দিয়ে মানে এটাকে আমি 2 ভাগ করবো আর কি। এখানে 2 দিয়ে ওকে করে দিব। ওকে করার পরে এইখান থেকে ফিল কালারটা যে কোনো একটা কালারের দিতে পারেন, আমি এই কালারটা দিলাম। দেওয়ার পরে এটাকে টেনে উপরে মিশিয়ে দিতে হবে এবং এটার একটা কপি আমি অল বাটন চেপে ধরে এটার একটা কপি কিন্তু নিচে নিয়ে আসলাম। দেখতেছেন আমাদের এখানে 2টা রেক্টেঙ্গুলার আছে, একটা উপরে একটা নিচে। যদি আমি একটু উপরে উঠাই তাহলে দেখতে পারবেন। তো আমি করব কি, চলে যাব গুগলে চলে যাওয়ার পরে আমি এইখান থেকে সার্চ করব জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ টেস্ট আর কি। তো আমি এইখান থেকে ইমেজে চলে গেলাম। ইমেজ থেকে আমি ফার্স্ট এই ফটোটা সিলেক্ট করব, এটাকে কপি করব। কপি করে এইখানে পেস্ট করে দেব। এটাকে টেনে উপরের রেক্টেঙ্গুলার সাথে মিশিয়ে দিতে হবে। আমি এটাকে উপরে নিয়ে যাই এবং এটাকে কন্ট্রোল কি দ্বারা ট্রান্সফর্ম করতে হবে, ঠিক এইভাবে ধরে একটু বড় করে দিয়ে এখান থেকে টিক মার্ক দিয়ে এই যে প্রথম যে রেক্টেঙ্গুলারটা আমি তৈরি করছি এটাকে উপরে নিয়ে যেতে হবে, মানে রেক্টেঙ্গুলার 1 কপির উপরে আর এই ফটোর নিচে। এবং এইখানে থাকা অবস্থায় এখানে রাইট ক্লিক করবেন এই লেয়ারের উপরে এবং এইখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তার মানে এটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় ছবি আনার পালা। তো আমি তার আগে এটাকে সবার উপরে পাঠা দেই, থাক এইখানে। তো আমি আর একটা ফটো নিয়ে আসি এইখান থেকে। আমি এই ফটোটা ইউজ করছিলাম, আমি আবারও এই ফটোটা ইউজ করতেছি। তো এইখান থেকে আবারও কপি করবেন। কপি করার পরে আবারও আসবেন ফটোশপে এবং এইখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। তো এই ফটোটাকে আমি আবারও ট্রান্সফর্ম করব এবং এই ফটোটা যেন এই শেপের উপরে থাকে, অর্থাৎ আমি চাচ্ছি যে মাথার কিছু অংশ উপরে থাকবে এবং এই বডিটা নিচেই থাকবে। আগের ফটোটা যেভাবে আমি করছিলাম ঠিক ওইভাবে। আমি এটাকে টেনে একটু বড় করে দিচ্ছি, ঠিক এইভাবে বড় করে দেওয়ার পরে এটাকে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার করব। তা কন্ট্রোল ধরে জে বাটন প্রেস করব। আমি যদি এটাকে কন্ট্রোল ধরে জে বাটন প্রেস করি তাহলে দেখেন যে লেয়ার 2 এখানে একটা কপি হয়েছে। কিন্তু তো আমি লেয়ার 2 কপি না, শুধু লেয়ার 2 তে গিয়ে এইখানে আবারও ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব।
ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়েছে কিনা সেটা বোঝার জন্য এইখানে দেখেন একটা এরো চিহ্ন আসছে, এটার দ্বারা কিন্তু বোঝা যাবে। তো আমি লেয়ার 2 কপিকে সিলেক্ট করে চলে যাব সিলেক্ট থেকে এখানে দেখেন সাবজেক্ট লেখা আছে, তার মানে এখানে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটাই শুধুমাত্র সিলেক্ট হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, তবে যাদের পিসি একটু ফাস্ট তাদের জন্য একবারে সহজে হয়ে যাবে। আমার পিসি একটু লো কনফিগার, এই কারণে একটু সময় লাগছে। যাই হোক চলে আসছে, এবং এটাকে এই সিলেক্ট থাকা অবস্থায় আবারও আমরা কন্ট্রোল ধরে জে বাটন প্রেস করব। জে বাটন প্রেস করার পরে নিচে যে লেয়ার 2 কপি আছে এটাকে আমরা ডিলিট করে দিব। দেখেন আমাদের ছবি কিন্তু পারফেক্ট এডিটিং করা হয়ে গেছে। এখন নিচে আমরা টেক্সট বসাবো, তার জন্য ব্রাশ নিয়ে আমাদের হালকা কিছু কাজ করতে হবে। তার জন্য আমি এই কালারটাকে উপরে উঠায় দিয়ে এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করি, প্রয়োজনে একটা নতুন লেয়ার নিয়ে নিই। তো আমার এটাকে বলে ফরগ্রাউন্ড কালার, এই কালার নিয়ে মূলত ব্রাশ টুল কাজ করে। তো আমাদের এই ক্যানভাসের উপরে দেখছেন গোল বৃত্ত একটা চিহ্ন আসছে, এটা মূলত ব্রাশের সাইজ। তা এইখান থেকে রাইট অ্যারো কি চাপলে এটা বড় হবে, আর বামে যেটা থাকে ওইটা চাপলে এটা ছোট হবে। তো আপনারা একটু এভাবে ট্রাই করে দেখবেন, এবং এইখান থেকে অপাসিটি আপনার মতো করে আপনি দিবেন। বেশি দিলে, আমি যদি বেশি দিয়ে দেখেন একবারে কিন্তু অনেক হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে যে এরকম হবে না, তো আমরা এখান থেকে অপাসিটি 40 বা 35 এর মধ্যে রেখে হালকা করে ব্রাশ করব। দেখেন ব্রাশ করতেছি, ঠিক একটু ধৈর্য ধরে এভাবে ব্রাশ করতে হবে। তাহলে আমাদের ব্রাশ করা কিন্তু কমপ্লিট। তো আমরা আবার আরেকটা লেয়ার ক্রিয়েট করবার জন্য আবারও একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। এবার যাব টাইপ টুল থেকে এখানে একটা ক্লিক করব এবং এইখানে সাদা কালার দেব। তার জন্য এটাকে আমি উপরে নিয়ে আসি। তো আমি এখানে লিখব, আমি এখানে লিখছিলাম জিম্বাবুয়ে ফার্স্ট টেস্ট, জিম্বাবুয়ে উইন বাই 3 উইকেটস। তো আমি এটাকে কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। তো আমি এটাকে একটু কাস্টমাইজ করব। ফার্স্ট টেস্ট, দেখেন আমার কিন্তু টেক্সট লেখা হয়ে গেছে প্রায়। আমরা এখানে রাখবো এবং এখানে টিক মার্ক দিয়ে দেব। এরপরে আমরা আবার সিলেকশন টুলে যাব, অর্থাৎ মুভ টুলে যাব। মুভ টুলে যাওয়ার পরে অল্ট বাটন চেপে ধরে এটার একটা কপি করব। কপি করার পরে আবারও যাব আমরা টাইপ টুল থেকে এটাকে আমরা একটু কেটে দিই। কেটে দিয়ে আমরা এখানে লিখব উইন বাই 3 উইকেটস। তো আমরা এটাকে চাইলে একটু বড় করে দিতে পারি। তার জন্য এই যে এইখান থেকে আপনারা একটু বাড়া দিলে এটা একটু বড় হবে। তো আমি এইখান থেকে এর কালারটা একটু চেঞ্জ করে দিয়ে হলুদ কালার দিয়ে দিই, যেহেতু এইখানে হলুদ কালার হবে। দেন ওকে। তো আমি আবার মুভ টুলে যাই, মুভ টুলে গিয়ে এটা একটা পারফেক্ট ভাবে একটু বসায় নিই। আচ্ছা, আমার কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা এই ফটোটা সেভ করব। সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ। আপনারা যদি কেউ পিএসডি ফাইলে সেভ করতে চান তাও করেন। তো এখান থেকে সেভ অন ইওর কম্পিউটারে ক্লিক করব, এরপরে সেভ অ্যাজ এ কপি এখানে ক্লিক করব, এবং এটা যেহেতু আমরা ফটো আকারে সেভ করব এখানে পিএনজিতে সেভ করতে পারেন। আমি এইখানে জিপিজি, পিএনজি, জিপিইজি এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে একটা নাম দিলাম জিম্বাবুয়ে। আচ্ছা, জিম লিখলাম আর কি। এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে সেভে ক্লিক করলাম, এখান থেকে ওকে।
তো আমরা দেখবো যে আমাদের ফটোটা কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি ক্লিক করে একটু ওপেন করি তাহলে দেখবো যে আমাদের ফটোটা কিন্তু পারফেক্টভাবে এডিটিং করা হয়ে গেছে। ধন্যবাদ, সকলে ভালো